হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নিয়ে একটা ডাস্কি স্কিন টোনের পার্টি মেকআপ। চলো তোমাদেরকে দেখাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুল এইচডি মেকআপ কী করে হয়, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবাইকে দেখাবো। আর তার আগে আমি বলে রাখি, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ইউটিউবে ভিডিও ছাড়বো কিন্তু ছাড়া হচ্ছিল না আমার ছেলের জন্য। তো যাই হোক, অবশেষে আমি টাইম করে বের করে ফেলেছি। আর আমি যেহেতু চলে এসেছি একবার, তোমাদের সকলকে প্রত্যেক দিন একটার পর একটা ভিডিও আমি ছাড়তে থাকবো, তোমরা দেখতে থাকো। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, আজকে আমি প্রথমে শুরু করলাম। প্রথমে ভালো করে ক্লিন করে নিয়েছি এবং টোনার লাগিয়ে নিয়েছি। যেহেতু ওর স্কিন খুবই ড্রাই, যার জন্য আমি টোনার ইউজ করেছি, যেটা অ্যালকোহল ছাড়া। কিউকাম্বার টোনার যদি তোমরা ইউজ করো, বলে রাখি, সেটা কিন্তু অয়েলি স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য কিউকাম্বার টোনার একদমই ইউজ করবে না। হ্যাঁ, এরপর আমি লাগিয়ে নিলাম একটা গুড উইসের একটা সিরাম। এই সিরামটা খুবই ভালো, যাদের ডার্কি স্কিন মানে ড্রাই স্কিন, তাদের জন্য খুবই ভালো। তো যেহেতু দেখতেই পাচ্ছ প্রচণ্ড ড্রাই স্কিনটা, যার জন্য আমাকে ভালো করে প্রেপ করে নিতে হচ্ছে। খুব ভালো করে আমি গোটা বডিতে ভালো করে গলা এবং মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করে দিয়েছি, যাতে পুরোটা অ্যাবজর্ব করে নেয়। এবং খুবই ড্রাই। এবং তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সিটিএম করার পর অন্তত মিনিমাম 5 মিনিট এটাকে ছেড়ে রাখতে হবে অ্যাবজর্ব করার জন্য। সঙ্গে সঙ্গে কিন্তু মেকআপ বা কোনো কিছু অ্যাপ্লাই করা যাবে না। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির একটা স্ট্রোব ক্রিম, যেটার মধ্যে লিকুইড হাইলাইটার, প্রাইমার এবং ক্রিম দেওয়াই থাকে। এটা খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এর দাম খুবই কম, মাত্র 399 টাকা। তোমরা নিয়ে দেখতে পারো। আর দেখতে পাচ্ছ আমি স্ট্রোব ক্রিমটা লাগিয়ে নিয়েছি এবং ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করে দিচ্ছি। যদিও বন্ধুরা কিছু মনে করবে না, আমি নিজেই ভিডিও করছি, এক হাতে ম্যাসাজ করছি, যার জন্য একটু ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে। তো নেক্সট বার থেকে এই প্রবলেমটা আর হবে না। তো চলো দেখে নিই। ওর স্কিনে ভালো করে স্ট্রোব ক্রিমটা খুব ভালো করে মেখে নিলাম। যেহেতু ভেতর থেকে এটা মাখলে কি হয়, যখন মেকআপটা ভালো করে মুখের মধ্যে সেট হয়ে যাবে, তখন ভেতর থেকে একটা গ্লো বেরোবে, যার জন্য স্ট্রোব ক্রিমটা আমরা ইউজ করি এইচডি পার্টি মেকআপে। এরপর আমি এমএমএসের একটা প্লেট থেকে কনসিলার নিয়ে, অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে যেই ডার্ক সার্কেলগুলো আছে আমার ক্লায়েন্টের, সেখানে লাগিয়ে নিচ্ছি ভালো করে একটা ব্রাশের সাহায্যে। আর আমি বলে রাখি, এই ব্রাশটা কিন্তু আমার কোনো ব্র্যান্ডেড কোম্পানি, মানে ভালো ব্রাশ কিন্তু নয়, নর্মাল কোম্পানি ব্রাশ। আমি তোমাদেরকে এর পরেও অনেক ভিডিওতে দেখাবো কি যে ভালো করে টেকনিক জানলে যে কোনো ব্রাশে, যে কোনো কোম্পানি ব্রাশে সুন্দর করে মেকআপ করা যায়, সেটা টেকনিক আমি তোমাদেরকে একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেখাবো। এরপরে দেখতে পাচ্ছ যে আমি এটা বসাতে যাচ্ছি, কিন্তু এটা যার জন্য খুবই ড্রাই, ওর স্কিনও খুবই ড্রাই, যার জন্য আমাকে কী করতে হচ্ছে, ফরএভার 52 সেটিং স্প্রে নিয়ে নিচ্ছি। আর এই সেটিং স্প্রেটা সেটিং করে আমি গোটা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর যখন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি, দেখুন খুবই সুন্দর স্মুথলি এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে, যার জন্য ওই সেটিং স্প্রের জন্য তোমরাও এরকমভাবে সেটিং স্প্রে দিয়ে, যদি ড্রাই হয়ে যায়, সেটিং স্প্রে দিয়ে তোমরা খুবই স্মুথলি ব্লেন্ড করে নিতে পারো। ফরএভার 52 যে সেটিং স্প্রেটা খুবই ভালো, এটা ফিক্স কুইক সেটিং স্প্রে বলে লেখা আছে। এর দামও মাত্র 565 টাকা। সেটিং স্প্রেটার দাম তোমাদের বলে দিলাম। এরপর আমি ইউজ করব হচ্ছে যে গলার মধ্যে একটু কনসিলার দিয়ে দিলাম, যেহেতু গলাটা একটু ডার্ক স্পট ছিল অনেক জায়গায়, তার জন্য মুখ করলে কিন্তু গলাটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু একদম ডিসকালার লাগবে। তো যার জন্য আমি গলাটাও ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কনসিলার দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি মুখের সঙ্গে দেখুন গলাটা ম্যাচ করে গেছে। আর তোমরা কিন্তু আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো। চলো, এবার আমি প্যাকের একটা কনসিলার নিয়েছি, যার শেড নাম্বার হচ্ছে 4.7 প্যাকেট। তো আমি আগেই এইটা একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছিলাম, তো যার জন্য এটাকে আমি ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, এই যে ক্লায়েন্টটা একদমই লাইট পার্টি মেকআপ চেয়েছিল, কিন্তু যার জন্য আমি ড্যাব ড্যাব করে লাগালাম। তোমরা যদি ফুল কভারেজ পার্টি মেকআপ করতে চাও, তাহলে কিন্তু পেন্ট যেমন করে সেরকম করে ব্রাশ দিয়ে গোটা ফেসের মধ্যে পেন্টের স্টেপে কিন্তু পেন্ট করে তারপরে ব্লেন্ড করবে অবশ্যই। আর এই যেহেতু লাইট কভার চাই, যার জন্য খুব হেভি চাই না, যার জন্য আমি ডট ডট করে দিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার ক্লায়েন্টের একদম মানে ও চেয়েছে না কোনো আইলেস, না কোনো আই লেন্স, না কোনো কন্ট্রোল, একদম সিম্পল একটা পার্টি মেকআপ, লাইট আই মেকআপ। তো দেখো আমি একটা সুন্দর লাইট আই মেকআপ করে নিচ্ছি, একেবারে যতটা লাইট হয়, লাস্টে তোমরা বুঝতে পারবে একদমই লাইট আই মেকআপ হয়েছে। আমি বিউটি গেজের একটা
আই শ্যাডো প্যালেট দিয়ে সেটাকে আমি ভালো করে আই মেকআপ করে নিচ্ছি। আর আমার হাতটা একটু নড়ছে, যেহেতু এক হাতে আমি ফোনটা ধরে আছি। তো নেক্সট বার থেকে এটা হবে না, কেননা যেহেতু আমি স্ট্যান্ড কিনে নিয়েছি কিন্তু সেট আপ করা হয়নি বলে আমার আজকে এটা প্রবলেম হয়েছে। যাই হোক, নেক্সট টাইম থেকে আর হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা লাইট পিঙ্ক কালারে, যেহেতু ওর ড্রেসের কালার একদম পিঙ্ক, দেখতেই পাচ্ছ ড্রেসের কালারে ম্যাচিং করে আমি মিডিলে একটা পিঙ্ক আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো আই বেস লাগাইনি, কেননা ও চেয়েছিল একদম লাইট মেকআপ, যার জন্য আই বেস লাগালে বা আইয়ের ওপর কনসিলার লাগিয়ে যদি আমি মেকআপ দিই তার সেটা একটু হেভি হবে, দেখতে সুন্দর লাগবে অবশ্যই, কিন্তু তার সেটা একটু হেভি মেকআপ হয়ে যাবে আই মেকআপ, যার জন্য লাইটের মধ্যে চেয়েছিল বলে আমি জাস্ট কোনো রকমে ওপর থেকে জাস্ট হালকা করে লাগিয়ে দিয়েছি। ফাইনাল লুক আসার আগে আমি একটা কথা বলে নিই, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন ফাইনাল লুক নিয়ে আমি চলে আসছি এবার তোমাদের সামনে। কিন্তু একটা কথা বলে রাখি, আমার কিন্তু ভিডিও তোলা হয়নি, যেহেতু খুবই তাড়াহুড়ো হয়ে গেছিলো, ওর দেরি হয়ে গেছিলো অলরেডি, তো যার জন্য ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তো কোনো রকমে দুটো জাস্ট ফটো তুলে নেওয়া হয়েছিল আমার স্টুডিওতে। তো ফটো দুটো দেখুন তোমাদের সামনে আমি দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।